এবং এই সাংবাদিকতা বিভাগের উপরে আঘাত যে বারবার এসেছে, আমরা সাংবাদিকতা বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা ততই ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের যে কোনো ন্যায্য দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকে এবং আমাদের এই বিভাগ থেকে যে কোনো প্রতিবাদ এবং যে কোনো আন্দোলনে সব সময় সবার আগে উপস্থিত থাকে। আমি খুব কষ্ট লাগলো যে এখনো এই জুলাই বিপ্লবের পরে কেন আজকের মিছিলে হামলা হবে, কেন আমার নারী বোনকে নির্যাতিত হতে হবে, কেন তাকে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতা তাহলে কোথায়? আমরা চাই সবাই সবার মত প্রকাশ করবে এবং সেই মতের প্রতি সম্মান প্রদর্শন করবে, কিন্তু কাউকে আঘাত করে স্ট্যাম্পের আঘাত পতাকা লাগিয়ে সেইভাবে আঘাত করে কাউকে কোনো দমিয়ে রাখা, মতবাদকে দমিয়ে রাখা যাবে না। আমি সর্বশেষ সকলের নিকট আহ্বান জানাচ্ছি, বিশেষ করে বর্তমান সরকারের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এবং আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি, যারা গত কালকের এই হামলায়, ন্যাক্কারজনক হামলায় সরাসরি যুক্ত ছিল। তাদের মধ্যে ইতিমধ্যে দুজনকে ধরা হয়েছে, কিন্তু আমার ছোট বোন যেটা বললো যে ধরা হয় কিন্তু তারপরে আর কিছু এটা আগায় না, তাৎক্ষণিক গরম গরম থাকে, তারপরে ঠান্ডা হয়ে গেলে এটার আর কোনো পাওয়া যায় না, কুল কিনারা পাওয়া যায় না। আমি আশা করব এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সরকারের যারা আছেন, এখন সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ছবি আছে, চিহ্নিত করা কোনো বিষয় না, চিহ্নিত করে দ্রুত আইনের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচার করতে হবে। এই ধরনের কোনো ঘটনা জানি আর ভবিষ্যতে কেউ ঘটানোর সাহস না। শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেখানে লাঞ্ছিত করা হলো, তাদের উপর বর্বরচিত হামলা করা হলো এবং তাদেরকে হসপিটালাইজ সমাজ করার জন্য আমার বর্তমান সরকার, যে সরকারকে আমরা আমাদের আন্দোলনের ফসল, সেই সরকার এই ব্যাপারে সংখ্যাগরিষ্ঠের রাষ্ট্র, যেটাকে বাঙালি পুরুষ মুসলমান রাষ্ট্র গঠন করার যে প্রত্যয় আমরা দেখছি, যে সেখান থেকে আদিবাসী থাকবে না, নারী থাকবে না, সংখ্যালঘু থাকবে না, এমন একটি রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিগত সরকারকে পতনে বাধ্য করেছে এবং সেই শিক্ষার্থীদের উপর আবার এই একই সরকার, যে সরকারের মেয়াদ একটু আগেই বলছিলাম 6 মাস পূর্তি এখনো হয়নি, সেই সরকার থাকা অবস্থায় আমরা দেখছি এই শিক্ষার্থীর উপর আবার হামলা করা হচ্ছে।